ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সকল ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের জন্য সাজেশন নিয়ে এসেছি সোশ্যোলজি জেনারেল সাবজেক্ট সেমিস্টার 1 2024-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য সাজেশন, প্রশ্ন এবং যেগুলো প্রশ্ন দিব সেগুলোর উত্তর সম্পূর্ণ আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। প্রশ্নের সঙ্গে উত্তর, যাতে আপনারা বেশি সময় না লাগে সাজেশনের সঙ্গে উত্তরও পেয়ে যাবেন। কোথায় পাবেন? ভিডিওর মধ্যে এবং লাস্টে এক এক করে বলে দেব। আপনারা একদম ভিডিওটা না টেনে টেনে একবারেই দেখবেন। তার চলা যাক, শুরু করা যাক ভিডিও সাজেশন। এটা হচ্ছে জেনারেল সাবজেক্ট সোশ্যোলজি সাবজেক্ট। সোশ্যোলজি সাবজেক্ট একটা খুব ভালো সাবজেক্ট, যেটা আপনাদের সহজে অনেক প্রশ্ন এবং কমনও পড়ে। যারা নতুন আছেন আমার ভিডিও তো আপনারা পাবেন, কেন আগে আমি ভিডিও করছিলাম তার সঙ্গে বন্ধ করে দিয়েছি। এবার 2024 সালের নতুন ভিডিও চালু করছি। আপনারা যারা দেখছেন তাদের একটা বলি, আমার ভিডিও সাজেশন এবং উত্তর দুটোই পাবেন। সাজেশনও দিব এবং প্রশ্নের যেগুলো থাকবে সেগুলো প্রশ্নের উত্তর কোথায় পাবেন সেটাও আপনাদের বলে দিব বলতে আমার একটা ওয়েবসাইট আছে, যে সাইডে প্রশ্নের উত্তর, সবগুলো প্রশ্নের উত্তর পাবেন। একদম ভালোভাবে সাজানো আছে। সামনে পরীক্ষা, তার জন্য ভিডিওটা বানাতে যাচ্ছি আপনাদের ভালোর জন্য। দেখতেই পাচ্ছেন আপনাদের প্রশ্ন দেওয়া আছে। এইগুলো প্রশ্ন আপনাদের একদম খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ভিডিওটা কাটিয়ে কাটিয়ে দেখবেন না, একদিক দিয়ে দেখবেন। বেশি বড় ভিডিও করব না আমি, তাহলে তারপরে আবার আমি 2-4 দিন বাদ যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ওইগুলো নিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদের ভালো করে ভিডিওতে বুঝাবো। একটা প্রশ্নের উত্তর হবে আর সেগুলো আপনাদের বুঝিয়ে দেব। তাহলে আপনারা প্রথমে জেনে নিন আপনাদের সিলেবাস কি আছে, যে কিসের থেকে বলতে কি সাবজেক্টে আছে আপনাদের, যেগুলোর উপর পরীক্ষায় আসবে। দেখতেই পাচ্ছেন 1 থেকে 5 এটা আপনাদের অধ্যায়। এই অধ্যায়ের মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে। একটি শৃঙ্খলা হিসেবে সামাজিক বিজ্ঞান, বলতে সমাজ বিজ্ঞান বুঝতেই পারছেন, যেরকম আছে প্রাকৃতি, সুযোগ, সমাজ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক এবং অর্থনৈতিক। এগুলোর পর একটা প্রশ্ন আসবে, যেটা আমি বলে দিব একটু বাদে। তারপরে ধারণা, বলতে সোশ্যোলজির ধারণা, ঠিক আছে, সংজ্ঞা, সোশ্যোলজি কাকে বলে, বৈশিষ্ট্য, প্রকারভেদ, সম্প্রদায়, প্রতিষ্ঠান, সমিতি, সামাজিক গোষ্ঠী বলতে আমরা সকলে মিলে যে বসবাস করি তাকে গোষ্ঠী বলি। হ্যাঁ, অনেকগুলো এগুলো প্রশ্ন যখন দিব, উত্তর যখন চালু করব তখন আপনাদের বুঝিয়ে দেবো। সামাজিক কাঠামো, নিয়ম। তারপরে সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি বলতে আপনারা জানছেন যে কালচার, যেটা চলাফেরার মাধ্যমে হয় তাকে সংস্কৃতি বলে। তারপরে সংস্কৃতির উদাহরণ, সংজ্ঞা, সংস্কৃতি কাকে বলে, সামাজিক সংস্কৃতি কাকে বলে, তারপরে বলছে সংস্কৃতি কাকে বলে। এগুলো সব এরকম প্রশ্ন আছে যেগুলো আপনাদের জানাবো। সংস্কৃতি ও অভ্যাস। তারপরে সামাজিকরণও একটা ইম্পর্টেন্ট, এটা থেকেও আসে প্রশ্ন। সামাজিক প্রক্রিয়া, এদের প্রতিযোগিতা, দ্বন্দ্ব ব্যবস্থা। তারপরে সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক পরিবর্তনের অর্থ, যেভাবে সামাজিক নিয়ন্ত্রণ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। সামাজিক পরিবর্তনের অর্থ, এটাও। সামাজিক নিয়ন্ত্রণের স্থান, এটাও একটা একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আপনাদের কতটি প্রশ্ন থাকবে? টোটাল প্রশ্ন থাকবে 8টা। আপনার প্রশ্ন পাবেন,
যেটি যে প্রশ্নটি আসবে এই যে দেখছেন এইটুকুর মধ্যে যা যা আছে এইটুকুর মধ্যে 8টা প্রশ্ন আপনাদের থাকবে। তার মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে 4টা, থাকবে 12 করে, 4 3 12। তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছেন। আর আমি যে প্রশ্ন দিব খুব জোর তো 10টা দিব। এখানে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে 23টা, কিন্তু এর মধ্যে 10টা, যে 10টা বলবো আপনাদের এই 10টা করতেই হবে। 10টার মধ্যে আশা করব বলতে 4টা তো আসবেই, কিন্তু বেশি পর চলে আসতে পারে, যেরকম 6টাও আসতে পারে, কোনো ঠিক নেই। কেন যে আমি তো আর প্রশ্নটার এইরকম আসে, ঠিক আছে, আমি দিয়েছি আগেবারও, তার জন্য বলছি। যেরকম ওখানে সিলেবাসটা আপনাদের দেখালাম, এই সিলেবাসটা, তারপরে সিলেবাসটা দেখার পর আপনাদের স্ক্রিনশট করার সুযোগ দিব, আপনারা স্ক্রিনশট করে নেবেন প্রশ্নগুলো লেখার জন্য। তো চলা যাক, অত কথা না বলে আপনাদের প্রশ্নের দিকে আসা যাক। সামাজিক পরিবর্তনের উপাদানগুলি উল্লেখ করো। একটু আগেই দেখালাম সামাজিক, এই যে সামাজিক নিয়ন্ত্রণ, এদিক সামাজিক পরিবর্তন। তাহলে চলে আসলো প্রশ্ন একদম। এবার প্রশ্ন সাজিয়ে দিয়েছি আপনাদের। সামাজিক পরিবর্তনের উপাদানগুলি লেখো। তারপরে যে সামাজিকরণের পরিবারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে 2 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝলেন? এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে সামাজিকরণের পরিবারের ভূমিকা আলোচনা করো। উপাদানটা এই জন্য দিয়েছি যে আসতেও পারে, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা 2 নম্বর সামাজিক পরিবর্তনের, এই সামাজিকরণের ভূমিকা। তারপরে সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তাহলে সামাজিকরণের মধ্যে আপনাদের এই 2টা ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি? সামাজিকরণের পরিবারের ভূমিকা আলোচনা করো এবং সামাজিক গোষ্ঠী কাকে বলে, ঠিক আছে। এই যে 2টা প্রশ্ন একদম ভালো করে আপনারা পড়ে নেবেন। তারপরে আরও দিয়েছি, এত ইম্পর্টেন্ট নয়। সামাজিকের মর্যাদা বলতে কি বুঝো, মানব সমাজের মর্যাদা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা লেখো। এটিও দেখে নেবেন, ঠিক আছে। আমার ওয়েবসাইট আছে, যেটাতে আপনাদের বলে দেবো কি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটে, ঠিক আছে। তারপর বলছে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের পরিবারের শিক্ষা ও ধর্মর ভূমিকা লেখো। এইটির মধ্যে আপনাদের এই 2টা করবেন, এই 2টা করতেই হবে, ঠিক আছে, এই 2টার মধ্যেই আসবেই একটা। তারপরে বলছি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান বলতে কি বুঝো, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তাহলে এই যে প্রতিষ্ঠান মানে বুঝতেই পারছেন যে অনেক লোক একসঙ্গে বাস করলে, বা এটা তো হচ্ছে এই পরিবার, এই সাংস্কৃতিক সেটা, আর এটা হচ্ছে প্রতিষ্ঠান। প্রশ্ন উত্তর যখন আমি আবার ভিডিও যখন দিব, এই প্রতিষ্ঠান আপনারা ইউটিউবে সার্চ করবেন, প্রতিষ্ঠান বাংলায় লিখবেন, প্রতিষ্ঠান কাকে বলে, প্রতিষ্ঠান বলতে কি বুঝো, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, এইটা টাইপ করে সার্চ করলে আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। তারপর প্রতিষ্ঠান কাকে বলে, প্রতিষ্ঠানের প্রকারভেদ আলোচনা করো। এখানে আমি দিয়েছি প্রকারভেদ, আপনারা কোনো সময় প্রবলেমে পড়বেন। প্রকারভেদ, ধারণা, প্রকার, ঠিক আছে, সবগুলো কিন্তু একটাই উত্তর হবে, এইটুকু জেনে নেবেন। হ্যাঁ, আছে আমি তো স্যার বলেছে যে প্রকারভেদ আলোচনা করো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে চলে আসলো যে ধারণা, বা এইরকম অনেক আছে, যেটা পেয়ে যাবেন আপনারা। তারপরে এই 2টা করবেন, এই 2টার মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে। প্রতিষ্ঠান কাকে বলে, 2টাই একই। তাহলে কাকে বলতে কি বুঝো আর কাকে বলে, 2টাই একই হবে। এর বৈশিষ্ট্য আর প্রকারভেদ বলতে বৈশিষ্ট্য আলাদা, প্রকারভেদ আলাদা, তো এইটুকু করে পড়তে হবে আপনাদের, একটু কষ্ট করতেই হবে। আত্মীয়করণ কাকে বলে। এবার আত্মীয়করণের বিভিন্ন পর্যায় আছে, এই প্রশ্নটাও দেখে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তার ভূমিকা
কাকে বলে একটু অত নেয়, কিন্তু আপনারা দেখে রাখবেন। এবার সংস্কৃতি যেটা বললাম বিলম্ব, এটাও দেখে নেবেন, একটু না আসার মধ্যেই আছে, কোনো অত নাই। তারপরে বলছে ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা আপনাদের দেখা দরকার, ঠিক আছে? কেন যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝলেন? এইটা আসতেও পারে, আপনাদের বেশিরভাগ এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করো। তারপরে এই ব্যক্তির সামাজিকরণ আছে, এটাও দেখে নেবেন। ব্যক্তির সামাজিকরণ শিক্ষামূলক আলোচনা করো, একটু দেখে নেবেন। তারপরে জনসম্প্রদায় কাকে বলে, জনসম্প্রদায়ের বৈশিষ্ট্য আলোচনা করো। সমাজতন্ত্রের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা একটু দেখবেন। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা এই 10 নম্বরের প্রশ্নটা হচ্ছে সামাজিক তবের সংজ্ঞা দাও, ঠিক আছে? সামাজিক তবের সংজ্ঞা দাও, সামাজিক তবের সংজ্ঞা দাও, সামাজিক তবের প্রাকৃতি ও পরিধি, এইটা দেখে নেবেন। আর ওর সঙ্গে এইটা দেখবেন, এই সমাজতন্ত্র ও সামাজিক নেতৃত্বের অন্তর প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা এই দুটার মধ্যে আপনাদের একটা চলে আসবে, একদম পরীক্ষায় পেয়ে যাবেন। তারপরে সংস্কৃতি, ওই যে একটু আগে বললাম সংজ্ঞা দাও, সংস্কৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা, এই যে কয়েকটা প্রশ্ন আপনাদের দিচ্ছি, তারপরে আবার একবার বলবো লাস্টে যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সামাজিক তন্ত্রের সঙ্গে ইতিহাসের সম্পর্ক, এই তো অত প্রবলেম নাই, কিন্তু দেখে রাখবেন এই প্রশ্নটা। আর এই প্রশ্নটা যেটা বলছি এইটা দেখবেন, সামাজিক পরিবর্তনের কারণ উল্লেখ করো। এটা অনেকবার প্রশ্ন এসেছে, ঠিক আছে? তার জন্য এই প্রশ্নটা একদম ইম্পর্টেন্ট, বেশিরভাগ পরীক্ষায় এই প্রশ্নটা আসে, একদম এটা মিস করবেন না। তারপরে এই দুটা দেখতে পাচ্ছেন 22 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রের সংজ্ঞা দাও। সমাজতন্ত্রের সংজ্ঞা দাও ও সমাজতন্ত্রের প্রাকৃতি ও পরিধি আলোচনা করো, বা সমাজতন্ত্রের বিষয়বস্তু আলোচনা করো, ঠিক আছে? আমি এই প্রশ্নটার ভিডিও তাড়াতাড়ি বানাবো আপনাদের জন্য, যাতে এটা বোঝার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? সমাজতন্ত্রের সংজ্ঞা দাও, সমাজতন্ত্রের প্রাকৃতি ও পরিধি আলোচনা করো, আর সমাজতন্ত্রের বিষয়বস্তু আলোচনা করো। একই প্রশ্ন, বিষয়বস্তু মানে সমাজতন্ত্রের সম্পর্কে বলতে সব সম্বন্ধে আলোচনা করতে বলছে, আর এটাতে শুধু লিখে দিয়েছে প্রাকৃতি ও পরিধি। আর লাস্ট প্রশ্ন যেটা আপনাদের, এটাও একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি ছাড়বেন না, এটি ছাড়লে জানবেন আপনার পরীক্ষায় নাম্বার পাবেই না। এই লোকাচার ও লোকনীতি সম্পর্কে আলোচনা করো। তো এই যে প্রশ্নটা আমি বলেছি 8টা প্রশ্ন ইম্পর্টেন্ট বলবো, 8টার মধ্যে এবার আপনাদের ভালো করে আমি জানিয়ে দিচ্ছি, শুনুন। উপযুক্ত উদাহরণ সহ লোকাচার ও লোকনীতির সম্পর্কে বিস্তার আলোচনা করো। তাহলে বুঝতে পারছেন, লোকাচার ও লোকনীতির সম্পর্কে আলোচনা করো, উদাহরণ সহ আলোচনা করো। একটি প্রবন্ধ লেখো, উপযুক্ত উদাহরণ দিয়ে লোকাচার সম্পর্কে লেখো, লোকাচারের বিস্তার আলোচনা করো। দেখো এখানে আপনাদের বলেছে লোকাচার ও লোকনীতি সম্পর্কে আলোচনা করো। এমনও হতে পারে যে শুধু একটাই প্রশ্ন আসলো যে লোকনীতি সম্পর্কে আলোচনা করো, বা শুধু আসলো লোকাচার সম্পর্কে আলোচনা করো, আসতেই পারে। কিন্তু এই প্রশ্নটা আপনারা যদি পড়ে থাকেন যে লোকাচার ও লোকনীতি সম্পর্কে আমি জেনে নিয়েছি, তাহলে আমার কাছে যে কোনো প্রশ্ন আসুক, সেই লোকাচারের সম্পর্কে উদাহরণ হোক আর বা লোকনীতির সম্পর্কে আসুক, আমি কিন্তু লিখতে পারবো পরীক্ষার খাতায়, আমি না লিখে আসতে পারবো না। তার জন্য আপনাদের সামনে আরেকটা দেখে দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন।
ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার প্রশ্ন, ইম্পর্টেন্ট। তাহলে কটা দিয়ে দিলাম, একটা দুটা। তারপরে আপনাদের সামাজিক পরিবর্তনের কারণ, এটা কিন্তু 3 নাম্বার, এটা করবেনই। তারপরে সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির উপাদান, এটা হলো আপনাদের 4 নাম্বার প্রশ্ন, ইম্পর্টেন্ট একদম। আর বাদ বাকিগুলো দেখে রাখবেন, এই যে সামাজিকরণ বা সংঘ কাকে বলে, এগুলোও আসতে পারে, মিস্টেকে যদি চলে আসে তো সেটা না হলে আপনাদের জন্য এটা একদম ইম্পর্টেন্ট। তারপরে সামাজিকরণ 4 হলো, 5 এইটা। তারপরে এখানে হচ্ছে 6 নাম্বারে আপনাদের দিয়ে দিলাম, এইটা করে রাখবেন 6, আর এই একটা 7, ঠিক আছে, আর এখানকার এই 3টা, টোটাল হয়ে গেল 10টা। এই 10টা প্রশ্ন আপনাদের খুব ইম্পর্টেন্ট। এই 10টা করলে আপনারা 8টা, কমসে কম আমি দিচ্ছি 8টার জন্য, যত 8টা আসে, 10টার মধ্যে 8টা আসে, 2টা যদি বাদ চলে যায় তো কোনো ব্যাপার নাই, যত আসে তার জন্য আপনাদের আমি দিচ্ছি। ঠিক আছে, আপনাদের সাজেশন দিচ্ছি, তাহলে দেখিলেন আর একবার, এবার স্ক্রিনশট করলেন, আপনাদের জন্য স্ক্রিনশট দেওয়ার জন্য একটু সহযোগিতা করছি। 1 থেকে 10 সাজেশন থেকে স্ক্রিনশট করলেন, তার মধ্যে রেড কালার করে দিয়েছি যেটি, সেটি হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এগুলো প্রশ্নও দেখে নেবেন, যেটা আমার সাইডে, ওয়েবসাইটে millinolage.in, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এগুলো সব প্রশ্ন দেওয়া আছে। তো একবার আমি সাইটটা খুলে দেখিয়ে দেবো আপনাদের। আগে স্ক্রিনশটটা করলে, হয়তো এখান থেকে স্ক্রিনশট হয়ে গেছে আপনাদের 10 অবধি, তারপরে 11 থেকে আপনারা 11 থেকে করতে হবে, 10 অবধি তো হয়ে গেল। এবার 11 থেকে 11 থেকে 21 অবধি করলেন। 11 থেকে 21-এর মধ্যে বেশি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। সিরিয়াল দিয়েছি, দেখেন এখানে দিয়েছি 4, 5, 1 থেকে চালু করবেন আপনারা। আর স্ক্রিনশটটা একটু তাড়াতাড়ি নিলেন, তুলবেন, কেন আমার সময়টা আবার বেড়ে যাবে, নাহলে ভিডিওর অনেক সময় হয়ে যাবে। আর লাস্ট এই প্রশ্নটা স্ক্রিনশট, এখানে 2টা প্রশ্ন আছে, দেখে নেবেন, এই 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট। তাহলে এবার চলে যাওয়া যাক, আপনাদের কথায় এই প্রশ্নের উত্তর পাবেন, সেটা হচ্ছে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে লিখবেন কি, মিলি নলেজ, MILI, মিলি KNOWLEDGE.IN, এই লিখে ইন্টার মারবেন। ইন্টার মারলেই সেটা খুলে যাবে। তা আমার আগে খোলা আছে, দেখবেন এইরকম খুলে যাবে। এই যে এটা খুলে গেল, আপনাদের সঙ্গে এরকম এটা চলে আসবে। ঠিক আছে, সোশিওলজি 3 নাম্বার প্রশ্ন দেখতে হবে। এই যে এটা লক্ষ্য করবেন, আমার ডেস্কটপে আছে, তার জন্য হয়তো আলাদা রকমের আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আলাদা আলাদা আসছে। আমার অনেক প্রশ্ন আছে এখানে, যেটা আপনাদের সোশিওলজি সেমিস্টার 2 আছে, হিস্টোরি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, অনেক বলতে 6 সেমিস্টার অবধি আপনাদের দিব। তো এই যে আপনারা মোবাইলে নিচে যেতে যেতে লেবেল বলে অপশানটা পেয়ে যাবেন। এই লেবেলে দেখবেন সোশিওলজি কথায় আছে, এই যে সোশিওলজি 1, সোশিওলজি 2, সোশিওলজি 3 অবধি আছে। বলতে যারা 3rd সেমিস্টারে পড়ছেন, 2 সেমিস্টারে পড়ছেন, তো আপনারা যখন 1st সেমিস্টারে পড়ছেন, এই যে সোশিওলজি 1 আছে, এইটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরকম আসলে কেটে দিবেন। তারপরে এই যে যেটা আসবে, এবার এখানে যে ক্লিক করলেন, ক্লিক করার জন্য সোশিওলজির যতগুলো প্রশ্ন আছে, ঠিক আছে, যতগুলো আছে আপনাদের একটা পেজে দেখাই দিবে। সেমিস্টার 1-এর যত প্রশ্ন আছে সবগুলো আস্তে আস্তে দেখেন খুলছে। সামাজিক পরিবর্তন উপাদানগুলি উল্লেখ করো,
যে প্রশ্নগুলো বলেছি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে দেখবেন সমস্ত প্রশ্ন যতটি আছে, সামাজিক নিয়ন্ত্রণের তাৎপর্য আলোচনা করো, এইরকম অনেক প্রশ্ন আছে যে আপনাদের, তারপরে এখান থেকে শেষ হয়ে গেলে মানে শেষ না। এই দেখেন কি পুরাতন পোস্ট, এর মানে আরও প্রশ্ন আছে, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে এটি তো হলোই, আরও আছে, না পেলে এইখানে ক্লিক করবেন, আবার আপনাদের খুলবে। এরকম করে সম্পূর্ণ আপনারা পোস্ট দেখে নেবেন। এই যে আবার চলে আসলো, আবার এখান থেকে যেতে যেতে লাস্টে আবার পুরাতন পোস্ট বলে আছে, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এরকম করলে দেখবেন আপনাদের সমস্তটি খুলে যাবে। এই সাইডে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে লিখবেন আগে মিলি নলেজ লিখবেন, তারপরে এখান থেকে এই সাইডে দেখবেন সমস্ত প্রশ্নের উত্তর। আপনাদের যতটি আরও যদি সিলেবাস থাকে আপনাদের, যেরকম পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 1 আছে, তারপরে বেঙ্গলি আছে, বেঙ্গলি সেমিস্টার 1, যাদের বাংলা আছে তারা বাংলা এখানে ক্লিক করবেন, তাহলে প্রশ্নগুলো দেখে নিতে পারবেন। আর বাংলারও আমি সাজেশান দিব, আর পলিটিক্যাল সায়েন্সেরও 2-1 দিনের মধ্যে সাজেশান দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।